বিচার বিভাগকে নিজের অস্ত্র হিসাবে ব্যবহার করে ধরনের আইনের শাসনকে প্রতিষ্ঠা না করে ভোট ডাকাতের মাধ্যমে 2021 সালের 27শে জানুয়ারির যে নির্বাচনে রেজাউল করিমকে ডিক্লেয়ার করেছিল, তার পরিবর্তিতে 2021 সালের 21শে মার্চ আমি যে নির্বাচনী ট্রাইব্যুনালে আমার বিজ্ঞ আইনজীবীদেরকে নিয়ে মামলা করেছিলাম, সেই মামলার রায়ে আজকে আমাকে আল্লাহ তাআলা রহিম রহমতে মাননীয় আদালত মেয়র হিসেবে করেছে এবং আগের যে গেজেট রেজাল্ট করেন ওনাকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন কমিশন সচিবকে আগামী 10 দিনের মধ্যে আমাকে দায়িত্ব দিয়ে চট্টগ্রামের মেয়রের সিটে আসীন হওয়ার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে। আমরা আজকে বলতে চাই, এই দুঃসহ আওয়ামী সন্ত্রাসীদের 16 বছর, মাইনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না। আজকে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আজকের এর রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আমরা মনে করি এই ধারায় গত 16টি বছর 18টি বছর বিএনপি সহ বিরোধী দলীয় সমস্ত নেতা কর্মীদের বিরুদ্ধে যে সকল রাজনৈতিক অবৈধ গাইবি মামলা হয়েছে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে, বাংলাদেশের অসংখ্য মুসলিম নেতার বিরুদ্ধে যে মামলা হয়েছে, সমস্ত মামলা নির্বাহী আদেশে আমরা প্রত্যাহার চাচ্ছি। কারণ এসব মামলা অবৈধ, ভুয়া এবং গত 16-18 বছরের অবৈধ সরকারের দেয়া এর রাষ্ট্রীয় যন্ত্রকে নিজের যন্ত্র ব্যবহার করে। তাই আজকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার এখানে আইনজীবী ভাইরা, মাননীয় আদালতের বিভিন্ন বিচারকগণ এবং আমার সমস্ত বিএনপির 43টি ওয়ার্ড যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, ছাত্রদল, জাসাস এবং বিশেষ করে আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই রায়ের মাধ্যমে একটি মাইল ফলক সূচিত হয়েছে, এটা হচ্ছে আইনের শাসন, বিচার বিভাগকে ওই দলীয় মুক্ত রাখার যে আজকে একটি রায়। এই রায় আমরা মনে করি নির্বাচন কমিশন সচিবকে যেহেতু 10 দিনের মধ্যে আমাকে এই চেয়ারে আসীন হওয়ার জন্য ওনাকে ইনস্ট্রাকশন করেছে, ওনারা অবশ্যই এই রায়ের প্রতি সম্মান দেখিয়ে 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমাকে পদে আসে